যেটা হাসনাত বলছিল যে জনপ্রশাসন মানে প্রশাসনে যে ব্যুরোক্রেসিতে যে বা পুরনো এস্টাবলিশমেন্টে কিন্তু আমাদের কোনো প্রতিনিধি নাই, বা মিডিয়াটাও মানে আমরা বা ছাত্ররা তরুণরা এই পুরো ন্যাশনাল পলিটিক্সের প্ল্যাটফর্মেই নতুন, কিন্তু কেন জানি মনে হতো যে সরকারটা হচ্ছে আমাদের। এখন এখানে সরকার আর প্রশাসন আসলে আলাদা হয়ে গেছে। অন্যান্য সময় যেটা হয় যে দল গঠন করে প্রশাসন তারই থাকে, এখন এখানে যেহেতু সব দলেরই কিন্তু আসলে উপদেষ্টারা ছিলেন এবং প্রশাসন তো এক ধরনের, যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে একটা প্রচলন ছিল যে দুইটা রাজনৈতিক দল আছে, সো একজন গেছে এখন সবাই আরেকজনের হয়ে যাবে, মানে এটা আমাদের ব্যুরোক্রেসি বা আমাদের স্থানীয় প্রশাসন বা আমাদের আইন শৃঙ্খলার এটা একটা মাইন্ডসেট যে বিএনপি গেছে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে। সো এই ধরনের একটা প্রথা কিন্তু বাংলাদেশে স্টাবলিশ ছিল। এবং এর পরে যেহেতু গণ অভ্যুত্থানটা এই যে ছাত্রদের বলে একটা বলা হয়, এবং যখনই এর ব্যত্যয় ঘটে, ব্যত্যয় বলতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যখন কোনো ব্যত্যয় ঘটে, যদি কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা কোনোখানে মব হয় বা যে কোনো কিছু, সেটা সব সময় এটার দায় কিন্তু ছাত্রদের উপর পড়ে। আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু কিছু এসেছে, জাতীয় নাগরিক কমিটি থেকে কিছু এসে কিন্তু এনসিপি গঠিত হয়েছে, কিন্তু দেখা যায় যে অমুক জেলার অমুক উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছিল তার চাঁদাবাজির দায়টাও কিন্তু একদম ফলাও করে আমাদেরকেই উপরে চাপানো হয়।